খুব বিশেষ ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে দিলাম তোমার সঙ্গে। ধোনি রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। রাগ করলে রাগ কর। পাঞ্জাব ম্যাচে কী করলো? 9 নম্বরে ব্যাট করো, 9 নম্বরে যদি ব্যাট করতে নতুন প্লেয়ার খেলাও, তুমি তো ফর্মে আছে, তুমি কেন আসছো না উপরে? 3 না, 4 না, 5 না, 6 তো 7 তো আসো, তো টিম উপকৃত হবে, তাই না? তা উনি যদি নাইক যদি 9 নম্বরে 8 নম্বর ব্যাট করতে আসে, কে ব্যাট করবে? শার্দুল আগে গেছে, স্যারডার আগে গেছে, তাহলে কী দরকার তাহলে এইভাবে খেলার কোনো মানে আছে? নতুন প্লেয়ার চান্স দিক, সবচেয়ে ভালো হবে জিনিসটা না, সবচেয়ে বেস্ট হবে। এইভাবে তো তুমি একটা টপ প্লেয়ার ইন্ডিয়ার, তুমি এটা আবেগ, তোমাকে দেখতে লোক মাঠে ভিড় করছে আজ তোমার 2-4-6 দেখতে, তুমি আগে আসো না। পাঁচজন ম্যাচে উনি তাই কাজ করলেন, কেন এরকম করবে? কিন্তু ফর্মে নেই তা না, তোমার ইচ্ছে কি তুমি লাস্টে ঢুকে তুমি আসবে 2-4-6 মার, টোটাল ফোকাস তোমার দিকে যাবে, এটা তোমার কাছে আশা করা যায় না। তুমি এলে লাস্ট একটা বল খেললে আউট হয়ে চলে যাবে। ধোনি রিটায়ারমেন্ট নেওয়া উচিত, জাস্ট ধোনি। তোমার হয়তো এই বছর লাস্ট, বুঝতে পারছি তুমি এই বছর লাস্ট খেলছো, তুমি সেই ফিনিশিংটা তুমি কেন ভেবে রাখছো পাবলিকের কাছে? তুমি ম্যাচটা তোমার তো আলাদা জায়গা, তুমি ভারতবর্ষটা আবেগ। ধোনি মানে তুমি এটা আবেগ, ভারতবর্ষ সারা দুনিয়ার কাছে তুমি এটা আবেগ, তোমার খেলা দেখতে লোক মাঠে আসে, তুমি লেজেন্ডের যদি উপযোগী থাকে তুমি সেটাই, মানে ভগবান তুললে তুমি হয়ে গেছো। সচিনের পরে যদি কেউ থাকে ভারতবর্ষে, সেটা তুমি, ক্রিকেটের দুনিয়া। তুমি কেন এরকম করছো? তোমার কাছে এটা তোমাকে মানায় না, তোমার কাছে এটা আশা করে না পাবলিক তোমাকে দেখতে, তোমার খেলা দেখতে চাই। কিন্তু 20 বলে তুমি 9 বলে 25 মেরেছো, 4 বলে 20 করেছো, তুমি ফর্মে তুমি উপরে আসো না। 2-3 বাদ দিলাম, 6-7 আসুন তো আসো, সেটা তুমি করছো না। তাহলে তুমি রিটায়ারমেন্ট নিয়ে নাও, নতুন প্লেয়ারকে চান্স দাও, নতুন প্লেয়ার উঠে তাদেরকে তুমি গাইড করো, তুমি কোচ হয়ে যাও, মেন্টার হয়ে যাও। তুমি যদি সেই লাস্টের দিকে তুমি যদি আসবে 2-4টে বল খেলার জন্য, তুমি তো ফর্মে না থাকলে তুমি ঠিক আছে চলো, তুমি ফর্মে আছো, তুমি নেমে মাঠে 6-4 বন্যা বলাচ্ছো, যে কটা বল খেলছো, কেন তুমি মনে করছো? তুমি ভারতবর্ষে একটা গর্ব, তুমি ভারতবর্ষে একটা মানে হৃৎপিণ্ড বলেছে, তোমাকে তো মানে না, তোমার তো এই জিনিসগুলো ঠিক করছো না। তোমরা কী বলছো? তোমরা যদি মনে করো আমি ঠিক বললাম না ভুল বললাম, তোমরা হ্যাঁ নয় কমেন্ট বক্স অবশ্যই তোমরা জানাবে, পারলে ভিডিও শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা।